হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমরা চলে এসেছি একদম ভেসেলঘাট। তো ভেসেলঘাট থেকেই ভিডিওটা শুরু করলাম। তো ভেসেলঘাটে এসেছি, ভেসেল পেরিয়ে যাব এখন গঙ্গাসাগর। তো তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো আর যারা জানো না তাদের উদ্দেশ্যেও বলছি। তো আমি যাচ্ছি এখন গঙ্গাসাগর বাবার বাড়ি। তো হঠাৎই কেন যাচ্ছি গঙ্গাসাগর বাবার বাড়ি, তো তোমরা সবাই বন্ধুরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো, তাহলে জানতে পারবে কেন আমি হঠাৎ যাচ্ছি বাবার বাড়িতে গঙ্গাসাগর। তো বরকে বলেছিলাম যে আমাদেরকে একটু ছেড়ে দিয়ে আসবে চলো বাইকে করে, তাই জন্য বর চলে এসছে আমাকে আর মেয়েকে নিয়ে। ছেলে যাবে না, বরও যাবে না, পোকোকে বাড়িতে রেখে এসেছি, তো তাই জন্যে বর থাকবে, বর যাবে না। আর বরের কাজ আছে, ডিউটি আছে, তাই জন্য বর বললো যাবে না। আর তোমরা তো জানো আগের ভিডিওতে আমার বর আর আমি গেছিলাম ছেলের কাছে কলকাতাতে, 3-4 দিন থেকে এসেছিলাম বরের কাজের ছুটি নিয়ে। তো তাই জন্য বর আর যাবে না বললো, আর ছেলে তো কলকাতাতে আছে, তাই জন্য আমার মেয়ে দুজনে চলে যাচ্ছি। তো দুজনে যাচ্ছি এখন বাবার বাড়ি গঙ্গাসাগর। তো বরকে বললাম একটু বাইকে করে চলো দিয়ে আসবে, তো বর চলে এসছে। আর এখন যাচ্ছে বর ভেসেলে তুলতে, কারণ কি ব্যাগটা অনেক ভারী হয়ে গেছিলো। তো বললাম যে একটু আমাকে ব্যাগটা তুলে দিয়ে আসবে চলো ভেসেলে, অনেক লোকজন আছে, ভিড়ও আছে, ব্যাগটা নিয়ে যেতে আমার কষ্ট হবে। তো তাই জন্য বর যাচ্ছে এখন আমাদেরকে ভেসেলে তুলতে, মেয়ে আর আমি যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মেঘ একদম, মানে কি বলবো, এক্ষুনি যেন বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার। তো বর বলেছিল আমি চলে যাই, বৃষ্টি আসবে, ছাতা তো নেই, তাছাড়া রেনকোটও নেই, তো বৃষ্টি আসলেও ভিজে যাবে। তো আমি বললাম না, মনে হচ্ছে একটু দেরি হবে, তুমি আমাকে ভেসেলে তুলে দিয়ে তারপরে যাও। তো এই যে দেখতে পাচ্ছ বর চলে গেছে আমাদেরকে ভেসেলে তুলে দিয়ে। আর দেখতে পাচ্ছ কিভাবে মেঘ করে আছে আর ভেসেল ছেড়েও দিয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো কী আর করা যাবে এই ওয়েদারের মধ্যে, তবুও আমাদেরকে যেতে হচ্ছে। তো কেন যাচ্ছি আমরা হঠাৎই বাবার বাড়িতে গঙ্গাসাগরে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে যে কেন যাচ্ছি আমরা। তো এই যে দেখো আমরা মাঝ নদী পেরিয়ে প্রায় চলে এসেছি ধারে। প্রচুর ঢেউ হচ্ছিল বন্ধুরা, কি বলবো, এত ঢেউ হচ্ছিল যেন জল উপরে উঠে আসবে এরকম একটা ব্যাপার। তো একটা মাত্র সিট পেয়েছিলাম, মেয়ে বসার সিট পায়নি। তো যাই হোক মেয়েকে বলেছিলাম যে তুই বসবি, মেয়ে বললো না ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি বসো, আমি দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মেঘ করে আছে। আর এখন তো তোমরা সবাই জানো বর্ষাকাল পড়ে গেছে, আষাঢ় মাস। তো তাই জন্য বৃষ্টি যখন তখন হচ্ছে, মানে প্রচণ্ড মেঘ করে আছে, এখনই মনে হয় বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার। তো বৃষ্টি চলেও এসেছিলো, মানে ভেসেলটা ঠেকেছে আর বৃষ্টি চলে এসেছিলো। তো তখন আর ভিডিও করতে পারিনি, প্রচুর বৃষ্টি এসেছিলো, তাই জন্য আমি ফোনটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। তারপরে একটুখানি বৃষ্টি কমতে ছাতা মাথায় দিয়ে মা মেয়ে এসে টোটোতে উঠে পড়েছি। দুজনে দুটো ছাতা নিয়ে এসেছিলাম, কারণ কি বৃষ্টির সময় তো বেরিয়েছি, তাই জন্য ছাতা তো লাগবেই। তো দেখতে পাচ্ছ কিভাবে মেঘ করে আছে, মানে ঘন ঘন বৃষ্টি আসছে, কিছু সময় পর পর বাদে বাদে বৃষ্টি আসছে। তো দেখতে পাচ্ছ কিভাবে ওয়েদারটা, কি মানে ওয়েদারের অবস্থা। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় 3:30-র পর, আর 4:15-র ভেসেলটা আমরা পেয়েছি। তো এসে টিকিট কেটে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে ভেসেল চলে এসেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি, আর ওয়েদারের অবস্থা দেখেছো, যখন তখন বৃষ্টি আসছে এরকম একটা ব্যাপার আর কি। আর এত চারিদিকটা সবুজে সবুজ লাগছিল না, দেখতেও ভীষণ ভালো লাগছিল। তাই জন্য আমিও একটু ভিডিও করছিলাম, আমিও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো তারপরে প্রায় 40-45 মিনিটের রাস্তা আমরা টোটোতে আসলাম, তারপরে টোটোর থেকে নেমে আর একটুখানি হাঁটা পথ। তো আমরা এই যে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনেই ওই যে বাবার বাড়ি দেখা যাচ্ছে। আর ওই যে মেয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড ব্যাগটা ভারী ছিল, আমি বলছিলাম যে আমি আর পাচ্ছি না নিতে। তো মেয়ে বললো আমি নিচ্ছি মা, তুমি আমাকে ব্যাগটা দাও, তুমি এমনি হাঁটো। তো ওই যে দেখো ফোনও মেয়ের কাছে, ব্যাগও মেয়ের কাছে, আর একটা মাত্র হাত ব্যাগ, ছোটো ব্যাগ, ওটা আমার কাছে ছিল। এই যে দেখো আমি হাঁটতে হাঁটতে এখন বাবার বাড়িতে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে, ওরা আমার বৌদি আছে ওখানে, আর পাড়ার বৌদিরাও আছে, ওরা সবাই দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি দেখে ওরা সব দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা মানে সন্ধেবেলা এসছিলাম, মানে আমি গেছিলাম তোমার মঙ্গলবার দিন বিকেলবেলা বাবার বাড়ি যেতে যেতে মানে রাত হয়ে গেছিলো, প্রায় 6:30-7টা বেজে গেছিলো। আর বাবার বাড়িতে পৌঁছে গিয়ে আর কোনো ভিডিও বানাইনি রাতে, মানে খাওয়া দাওয়া এসব আর কিছুই ভিডিও বানাইনি। কারণ কি তোমরা তো সবাই জানো বাবার বাড়িতে পৌঁছে গেলে না সবার সঙ্গে গল্প করতে করতে আর ভিডিও বানানোর কথা ভুলেই যাই। তো যাই হোক তারপরে সকালবেলা, এটা পরের দিন মানে বুধবার সকালবেলা এটা, তো বাবা 2 কেজির মতো ময়দা নিয়ে এসেছিলো, আর লুচি বানানোর দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছিল, কারণ কি আমি একটু ভালো লুচি বানাতে পারি তাই। তো বাবা বলেছিল মিনু তুই লুচিটা বানাবি, তা আমি বলি ঠিক আছে কোনো ব্যাপার না, আমি বানিয়ে দেবো।
তো সকালবেলা আমি ময়দা টয়দা মাখিয়ে তারপরে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখো আমি লুচি ভাজছি। তো সত্যি কথা বলতে কি আমি না একা বেলি একা ভাজি, মানে কেউ বেলে দিলে আমার না পছন্দ হয় না। আমার মনে হয় যে লুচি ফুলবে না, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি এতক্ষণ ভেজে ভেজে আমি হাঁপিয়ে গেছি। তো বসার আর কিছু পাচ্ছিলাম না, লাস্টে আমি সিলিন্ডারটাকে টেনে নিয়ে এসে বসে বসে ভাজছিলাম। তারপর আবার একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিলাম, এরকম একটা ব্যাপার। তো এই যে এত লুচি ভাজা, এত কিছু আয়োজন হচ্ছে কেন, কিসের জন্য, অবশ্যই তোমরা জানতে পারবে। দেখতে থাকো বন্ধুরা, আর সঙ্গে থাকো। তো এই যে দেখো আমি এখন লুচি ভেজে নিচ্ছি, আর এই যে এত বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়ির এক হাঁড়ি ভর্তি। তো কিছুটা লুচি এখন বেরিয়ে গেছে, মানে একে ওকে টিফিন দিচ্ছে, বাবা মা খেলো, আরও দু একজনকে দিয়েছে। তো তারপরে দেখো আমার লুচি ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন ঘরে চলে এসেছি। আর এই যে দেখো এখন দেখতে পেলাম বোনঝিরা চলে এসছে, প্রায় 10টা নাগাদ ওরা চলে এসছে। ওরাও টোটো ভাড়া করে নিয়ে এসেছে। বোনঝি এসেছে, বোনঝির 2 মেয়ে এসেছে, আর বোনঝি জামাই এসেছে। তো তাই জন্যে চলে এলাম ওদেরকে একটু ভিডিও করতে আর ওদের সঙ্গে দেখা করতে। অনেক দিন পরে ওদের সঙ্গে দেখা হলো। মানে ওরা যখন বাপের বাড়িতে আসে আমার সঙ্গে দেখা হয় না, আর আমি যখন আসি ওদের সঙ্গে দেখা হয় না। তো আমরা চেষ্টা করি, মানে একসঙ্গে আসার চেষ্টা করি, তাই জন্যে সব সময় হয়ে ওঠে না আর কি। তো এটা অনেক দিন বাদে বোনঝিদের সঙ্গে দেখা হলো। তো খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল, ওদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। তারপরে আমরা না সবাই টিফিন খেতে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ পায়েস ছিল, আলুর দম, লুচি ছিল, তো মিষ্টিও ছিল। বৌদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আর বৌদির বৌমা মানে আমার ভাইপো বৌমা, ও সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এখন আর এই যে আমরা খাচ্ছি। তো দেখতে পাচ্ছ লুচি পাতে আছে, আলুর তরকারি আছে, তাও বৌদি আবার নিয়ে চলে এসছে লুচি। তো বলছি যে আর দিও না, খেতে পারবো না। তো বলছে না, খুব সুন্দর হয়েছে লুচিগুলো, তোমার সবাই প্রশংসা করছে, তুমি একটু বেশি করে খাও। তো এরকম একটা ব্যাপার আর কি ওরা বলছিল, আর আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বেলুন টাঙানো হয়ে গেছে, আর সবাই মিলে এখন লেগে গেছে বেলুন ফোলাতে। মানে মাঠে সবাই নেমে পড়েছে বলতে গেলে বেলুন ফোলাতে, কেউ বাকি নেই। আমিও ফুলিয়েছিলাম অবশ্য, আর আমি না খুব একটা বেলুন ফোলাতে পারি না। তো দেখো এখানে আমার বোনঝি বেলুন ফোলাচ্ছে, এই যে ভাইপো বৌমা, বোনঝির 2 মেয়ে, আমার মেয়ে। তারপর ওদিকে দেখো আমার মাও বসে বসে বেঞ্চের মধ্যে মাও বসে বসে বেলুন ফোলাচ্ছে। তো খুবই হাসাহাসি হচ্ছিল, খুব মজা হচ্ছিল, কি বলবো, অনেক দিন বাদে বেশ সবাই একসঙ্গে হয়েছি, তো বেশ মজা লাগছিল। আর এই যে দেখো বাইরে ওয়েদারটা দেখো, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমি আসলাম মঙ্গলবার আমি আসার পরে রাত থেকে না প্রচুর বৃষ্টি হয়েছে, রাতে প্রচুর বজ্র পড়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। মানে রাতে তো আমি ঠিকরে ঠিকরে উঠছিলাম ভয়েতে, এত এত বজ্র পড়ছিল। তারপরে এই যে দেখো বৃষ্টি পড়ছিল, আর আমি চলে আসলাম এখন রান্নাঘরে। বৌদি এখানে ভাত বসিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ মাটির উনুনে এখন ভাত রান্না হচ্ছে, তাই জন্য আমি চলে এলাম একটু দেখাতে। তো তারপরে দেখো এখানে চলে এলাম রান্নাঘরে, মানে এখানে আরেকটা রান্নাঘর আছে, এখানে গ্যাস রাখা, মানে ওটা বাইরের উনুন, মানে মাটির উনুনে রান্না হয় বলে ওটা ওই রান্নাঘরটা একটু বাইরের দিকে। আর এটা একটু ঘরের মধ্যে, এটা হচ্ছে গ্যাস আছে এখানে, যেখানে আমি লুচি ভাজছিলাম, তোমরা একটু আগে দেখেছো। তো এখানে এখন চলছে বেরেস্তা ভাজা, মানে পেঁয়াজ ভাজা চলছে। তো কিছুটা আগে ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পেলে, আর এখন বাকিটা ভাজা হচ্ছে। তারপরে ওই ভাতগুলো এখন মশারির উপরে মেলে দিয়েছে হাওয়া খাওয়ানোর জন্যে, মানে ভাতটা যাতে একটু ঝরঝরে টাইপের হয়, ঠিক আছে। তো তারপরে চলে এলাম তোমাদের কাছে নিয়ে আসল ব্যাপারটা বলতে। তো আসল ব্যাপারটা হলো, এটা জন্মদিনের পার্টি ছিল, ঠিক আছে। জন্মদিনটা কার বলো তো, এবার তো বলবো তোমাদেরকে অবশ্যই জন্মদিনটা কার ছিল। এই যে আমার বড় ভাইয়ের ছোট ছেলে, মানে আমার বড়দার ছোট ছেলে। তো ভাইপোর জন্মদিন ছিল, তো তাই জন্যে আমাদেরকে বলা হয়েছিল, আর আমরা সবাই মিলে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে ভাইপোর এখন বন্ধু আর বান্ধবীরা চলে এসছে, স্কুলের ফ্রেন্ডরা। তো ওরাও সবাই চলে এসছে। এই যে দেখো সবাই এখন স্প্রে দিচ্ছে, আর আমার ভাইপো কেক কাটলো। তো ভীষণ মজা হয়েছিল। আর ওর এখন বন্ধুদেরকে খাইয়ে দেবে, ওর মাকে আগে গিয়ে খাইয়ে দিয়ে এসছে। ওর মা বাবা রান্নাঘরে ছিল, আসতে পারেনি, মানে আমার দাদা বৌদির কথা বলছি আর কি। তো দাদা বৌদি রান্নাঘরে ব্যস্ত ছিল, তাই জন্য আসতে পারেনি। আর এখানে আর বাকি সবাই আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর হাসাহাসি হচ্ছে, প্রচুর মজা হচ্ছে। আমার মার গায়ে তো ওই যে স্প্রেগুলো পড়ে গেছে। আর এই যে দেখো আমার ভাইপোর মাথায় তো পুরো ভর্তি, সবাইকে দিয়ে দিয়েছে, ওর বন্ধু বান্ধবীগুলোর মাথায়ও তো ভর্তি ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ। তো মানে কি বলবো, খুবই মজা হচ্ছিল, খুবই মজা হচ্ছিল।
তো মানে জন্মদিনটা এইভাবে সেলিব্রেট মানে প্রত্যেকবার হয় না, এইবারটা একটু ভালো করে হচ্ছে। কারণ কি আমার দাদার ছেলে মানে ভাইপো এখন পড়ে 11-এ, মানে সামনে তো ওদের উচ্চ মাধ্যমিকের পর ওদের সব বন্ধুরা যে যার মতো সে যার যেদিক সেদিক চলে যাবে, আর সেভাবে হয়তো দেখা হবে না। তাই জন্য আমার দাদার ছেলের খুব ইচ্ছে যে এবারটা ও একটু সব বন্ধু বান্ধবীদেরকে ডেকে একটু ভালো করে বার্থডেটা সেলিব্রেশন করবে আর কি, আর আমাদেরকেও ডাকবে। তো এইভাবে এত বড় করে অনুষ্ঠান প্রত্যেকবার হয় না আর কি, তাই জন্যই তোমাদেরকে বললাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার ভাইপো বৌমা মানে আমার বড়দার বড় ছেলের বউ এখন ওর দেওরের মুখে দেখো পুরো কেক মাখিয়ে দিচ্ছে। ওটা হলো আমার বড়দার বড় ছেলের বৌমা আর কি, মানে বড়দার বৌমা আর কি। তো যাই হোক, তারপরে ওই কেক মাখানো নিয়ে এখন সবাই হাসাহাসি চলছে। এই যে দেখো আমার মেয়ে আর ওদিকে আমার বোনঝির মেয়ে, সবার গালে মোটামুটি লেগেছে। আর আমারও তো আছে গালে, আমি নিজের দিকে ক্যামেরাটা করিনি আর কি, এখন আমি সবাইকে দেখাতে ব্যস্ত। তো আমার দাদার ছেলে 2 হাত আর মুখে গালে এমন অবস্থা, ও গিফট নেওয়ার মতন ওর অবস্থাই নেই। তো এই যে আমি টাকা দিয়েছিলাম, কিছু গিফট নিয়ে যাইনি বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আর বাজারেও যাওয়া হয়নি। আর আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎই মানে খবর পেয়েছিলাম আর হঠাৎই চলে গেছিলাম। ওরা হয়তো আগে থেকে প্ল্যান ছিল ওদের আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে, আগের থেকে কিছু বলেনি। জানে যে বললে পিসিরা কি আনবে না আনবে বিভ্রান্ত হয়ে যাবে, তাই জন্য আমাদেরকে আগে থেকে কিছু বলেনি। তো হঠাৎই চলে এসেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট, এই যে খেতে বসে গেছে টেবিলে বাবা, আমার জামাইবাবু আর আমার দিদির ছেলে। তো কি রান্না হয়েছে তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো, বিরিয়ানি রান্না হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানিটা রান্না করেছে আমার বড়দা আর বৌদি দুজনে মিলে। তো বিরিয়ানি, ডিম ছিল, পায়েস মিষ্টি ছিল, সবই ছিল। এই যে দেখো ওই পাশে টেবিলে বাবার তো হাঁটুতে ব্যথা, তাই নিচে বসে খেতে পারে না। তো টেবিলে দাদা মানে আমার জামাইবাবু, বড় জামাইবাবু আর আমার বাবা আর আমার দিদির ছেলে খেতে বসে গেছে। আর এখানে বারান্দাতে মানে কাপড় পেতে দিয়েছিল, ওখানে সব আমার ওই যে ভাইপোর বন্ধু বান্ধবীরা মানে স্কুলের বন্ধু বান্ধবীরা সব খেতে বসে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এই যে লাস্টে আমরা খেতে বসেছি, মানে এই যে আমি বসেছি, আমার বোনঝির 2 মেয়ে, আমার দিদি, আমার বোনঝি, আমরা সবাই মিলে লাস্টে খেতে বসে গেছি। আসলে সবাই মিলে খেতে বসার একটা মজাই আলাদা, তাই না? তো বৌদি আর মানে আমার বড়দার বৌমাকেও ডেকেছিলাম, যে বলছিলাম যে আমরা সবাই মিলে চলো বসে যাই। তো বললো যে না না, আমরা সবাই বসে গেলে খেতে দেবে কে, তোমরা খাও, আমরা খেতে দিই, আমরা শেষে বসবো। তো মা আমাদের সঙ্গে বসেনি, খালি মা হচ্ছে গিয়ে ঘরের টেবিলে বসেছিল। মায়েরও হাঁটুর প্রবলেম, মা হাঁটু মুড়ে বসতে পারে না, তো তাই জন্য মা আমাদের সঙ্গে বসেনি, আর বাকি আমরা সবাই মিলে বসে গেছিলাম। এই যে দেখো আমরা খাচ্ছি। তো দেখতে পেলে কষা কষা মাংস ছিল, আর এদিকে তোমার বিরিয়ানির মাংসও ছিল, আর ওদিকে আবার আলাদা করে কষা মাংসও হয়েছিল। তো এই যে দেখো মাংসটা দারুণ হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল বন্ধুরা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর পুরো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তো চলো, এই যে দেখতে পেলে লাস্টে ছিল পায়েস মিষ্টি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।